বছর জুড়ে রাজধানী ফুটপাতগুলো দখল করে চলে হরেক রকম ব্যবসা। ঈদ সামনে রেখে তা যেন আরও জমজমাট হয়ে উঠেছে। ফুটপাত ছড়িয়ে রাস্তায় অর্ধাংশ দখলে নিয়েছে দোকানিরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও পথচারীদের। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে তাদের রাস্তা দিয়ে। সোহেল সামির রিপোর্ট। মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ফুটপাত নেই আর। হাঁটার সমস্ত জায়গা জুড়ে পসরা সাজিয়ে বসেছে বাহারি বাজার। জামা কাপড়, জুতো, স্যান্ডেল কি নেই এখানে। ফুটপাত জুড়ে তো দোকান আছেই, পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তার প্রায় অর্ধেক জায়গা জুড়ে দোকান দিয়ে বসে গেছে। জুলাই বিপ্লবের আগে এই ফুটপাতে দোকান চালাতে গেলে দিতে হতো চাঁদা, এখন অবশ্য সেটা দিতে হচ্ছে না। মতো এখন আর চাঁদাবাজ তখন নাই, চাঁদাবাজ মুক্ত। আগে তো দিতে হতো, এখন তো দিতে হয় না। 5 তারিখের আগে চাঁদা দিতে হতো। 200, 250, 150 দোকান বুঝা। 5 তারিখের পরে কেউ চাঁদা চায়ও নাই। ফুটপাত দখল করে এসব দোকান দেওয়ার পক্ষে আছে তাদের নিজস্ব যুক্তিও। ফুটপাত ছাড়া কোনো দেশেই নাই, সব দেশের ভিতরে ফুটপাত আছে। এখন আমাদের দেশে একটু বেশি, কোথাও একটু কম। এখন ফুটপাতে আছে বিধায় অনেক মানুষ কম দামে স্বস্তিতে পণ্য পাচ্ছে। কথা বললেন ক্রেতারাও, জানালেন ফুটপাত থেকে কেনাকাটার কারণ। হ্যাঁ, ভালো নিম্ন আয়ের মানুষের জন্য খুব ভালো। ফুটপাত অবশ্যই নিম্ন আয়ের মানুষের জন্য খুবই উপযোগী একটা বাজার। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, মূল রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। ফুটপাতে দোকান থাকার কারণে হেঁটে আসার জন্য অসুবিধা হচ্ছে, এই জন্য রাস্তা দিয়ে হেঁটে আসতে হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য ক্ষতি হচ্ছে এক প্রকার। কারণ হচ্ছে দেখা যায় রিক্সা, গাড়ি হঠাৎ করে রাস্তার মধ্যে উঠে যাচ্ছে আমাদের শরীরে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।